ত্রায়তে ইতি শাস্ত্র, শাসন বাক্য প্রয়োগ করে যিনি আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করবেন। আমরা এই যে শাস্ত্র, এটি জগতে কৃপা করে প্রকটিত হয়েছেন। ভগবান স্বয়ং বললেন, মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কৃষ্ণ আমাদের কে হয়? এই জগতের তো একটা পরিচয় সবার সাথে আছে, কাকুমা, ঠাকুমা, জেঠিমা, বাবা, মা, কাকা, জ্যাঠা। কিন্তু যদি বলা হয় কৃষ্ণ আমাদের কে হয়, তাহলে আমরা কেউ বলতে পারবো না কৃষ্ণ আবার কে হবে, তাই কি না? কিন্তু কৃষ্ণ হলেন জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তাহলে তিনি জগতের পিতা, আপনার পিতা, আমার পিতা। এখন বলবেন আমার পিতা কৃষ্ণ কি করে হবে? আমার পিতা কৃষ্ণ কি করে হবে? তো মনে করুন আমার পিতার নাম আমি জানি, তার পিতা আমি জানি, দাদুর নামও অনেকের জানে, তার আগে 2-4 পিঢ়ি আগে গেলে আর কেউ বলতে পারবেন না। বলতে পারবেন আপনার বাবার বাবার বাবা কে ছিলেন? কেউ। তাহলে কি কেউ ছিল না? এটা কি মানবেন? কেউ ছিল তো, কিন্তু আমরা জানি না। তা জানি না বলে যে তিনি নাই, এটা তো মানতে পারেন না, তাই তো? তাহলে আমি জানি না বলে ভগবান নাই, এটা মানা যুক্তিযুক্ত হয় না। বোঝা যাচ্ছে কথাগুলো? তাহলে আমি যেমন 1-2 পিঢ়ির পরে আর কেউ জানি না, তো এমনি করে যদি আমরা আগে যেতে থাকি তাহলে কোথায় যে শেষ হবে? ব্রহ্মার থেকে আমাদের সৃষ্টি হয়েছে। ব্রহ্মা কার থেকে সৃষ্টি হয়েছে? নারায়ণ থেকে। আর নারায়ণ হলেন সেই ভগবান কৃষ্ণের বিলাস বিগ্রহ। তাহলে মূল পিতা কৃষ্ণ হলো না? মূল পিতা উদাহরণে দেখো, বললেন 1 গ্লাস জল আপনাকে দেওয়া হলো, বললেন এই নেন সমুদ্রের জল। 1 গ্লাস জল আপনাকে দিয়ে বলা হলো যেটা সমুদ্রের জল, তো মানবেন আপনি? আপনি তো জল আনলেন নদী থেকে বা আপনার এর থেকে, ফিল্টার জল দিলেন, বললেন এই জল এটা সমুদ্রেরই জল। সেটা বিভিন্ন উপায়ে সূর্যের দ্বারা ওটা বাষ্প হয়েছে, বাষ্প হয়ে মেঘ বেনেছে, হাওয়া দ্বারা সেই মেঘ বিভিন্ন জায়গায় পৌঁছেছে। সেই হিমালয় যেমন উঁচু পাহাড়, তাতে যে সেই মেঘ বরফে পরিণত হয়েছে, ঠান্ডাতে বরফে হয়েছে, বরফ থেকে সে নদীর ধারা বয়ে এসেছে, সেই ধারা থেকে জল তুলে ট্যাঙ্কিতে আপনার জল দিয়েছে, নলে করে আপনার বাড়িতে এসেছে, সেই জল ফিল্টার করেছেন, তারপরে আপনি আমাকে খেতে দিলেন। তাহলে যেটি জল সমুদ্রের জল বলা হলো, এটা ভুল তো বলা হলো না? কিন্তু আমরা সরাসরি জল সমুদ্রের থেকে নিচ্ছি না। ওই রকম এই যে জীবের মূল পিতা হলেন কৃষ্ণ। অনেক দূর 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 হয়ে আমরা এসেছি বলে ভুলে গেছি। তাহলে আমাদের মূল পিতা কে? কৃষ্ণ। তাহলে কত ঘনিষ্ঠ সম্বন্ধ পিতা পুত্রের। তাহলে কৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ অত্যন্ত ঘনিষ্ঠ, আমরা সেটা ভুলে গেছি। সেই ভোলাটাকে আবার জাগাতে ভগবান মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় প্রভু কইল বেদ ও পুরাণ। বেদ শাস্ত্রাদি প্রকট করে জগতের জীবকে আবার জানাচ্ছে যে দেখো কৃষ্ণ তোমাদের পিতা, তোমরা কৃষ্ণের পুত্র। পিতা পুত্রের সম্বন্ধ, পুত্রের কর্তব্য পিতার শরণাগত হওয়া, পিতার কর্তব্য শরণাগত জীবকে পালন করা। তাহলে তিনি পালন করছেন, সমস্ত ব্যবস্থা তারই, তিনি তো তার কর্তব্য করে যাচ্ছেন, কিন্তু আমরা সেটা করছি না। সেই জন্য সাধু শাস্ত্র রূপেতে এই জগতে ভগবান বিচরণ করছেন, শাস্ত্র বাণী রূপে। 1 ভাগবত বড় ভাগবত শাস্ত্র, 1 ভাগবত ভক্তিরস পাত্র।
সাধুগণ, দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তাহার প্রেমে হয় বশ। তাই তো সেই জন্য আমরা সাধু শাস্ত্রকে আশ্রয় করে এই সংসারে থাকব। সাধুগণ শাস্ত্রের কথা আমাদের কাছে বলেন। শাস্ত্রে বলেছেন অনিত্য জীবন, কে কখন চলে যাব ঠিক নাই। তাই আমাদেরকে একটু পরমার্থ যদি সংগ্রহ করা যায় তাহলে সেইটাই প্রকৃত লাভ। এই জগতের লাভ হানি হতেই থাকে, তাই তো। কেউ খুব বড় লোক ছিল, দেখা যাচ্ছে গরিব হয়ে গেছে, আবার কেউ গরিব ছিল বড় লোক হয়েছে, লাভ হানি হতে থাকে, রোগ শোক ব্যাধি হতে থাকে, জরা মৃত্যু হতে থাকে, জন্ম আদি হতে থাকে, এগুলো নিত্য। এর মধ্যে থেকে যিনি একটু পরমার্থ সংগ্রহ করতে পারবেন তারই জীবন ধন্য। তাই তো জীবন অনিত্য জানহ সার, তাই নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। ভক্তিবিনোদ ঠাকুর আরো বললেন যে ধর্মপথে থাকি করো জীবন যাপন। ধর্মপথে থাকুন, ভক্তি জগতে থাকুন, একাদশী করুন, তুলসী সেবা, ভাগবত সেবা, বৈষ্ণব সেবা, শুদ্ধ ভগবত প্রসাদ সেবন, আর নিজের কর্ম করুন। একদিন ভগবত কৃপা লাভ হয়ে আমরা সেই ভগবত ধাম যাত্রা করব, এতে কোনো সন্দেহ নেই। অতএব আমরা গুরু বৈষ্ণবের সান্নিধ্যে থাকবো। নিতাই গৌর প্রেমানন্দে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো।